আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের 30টা রোজা দিয়া আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করে যারা রমজানের 30টা রোজা রাখলো এরা আমি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেল, এদের ঠিকানা জান্নাত। আর যারা রমজান পাইয়া রমজানের রোজাগুলি রাখলো না এরা আল্লাহর পরীক্ষায় ফেল। ঠিক না বেঠিক? রমজানের রোজা আপনার আমার উপরে ফরজ করা হয়েছে, ঠিক না বেঠিক? শুধু কি আপনার আমার উপরে ফরজ, নাকি আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদের উপরও রমজানের রোজা ফরজ করা হয়েছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাগুলি ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? শুধু রমজানের রোজা আপনার আমার উপরে ফরজ করা হয় নাই, আপনার আমার পূর্বে যারা আসছিল তাদের উপরও রমজানের রোজা আল্লাহ ফরজ করেছিলেন। কেন আল্লাহ রমজানের রোজাগুলি ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন যাতে করে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো, পরহেজগার হও। জোরে কোন সুবহানাল্লাহ। যাতে করে তোমরা আল্লাহ ভীরু হও, আল্লাহর ভীতি অন্তরে আল্লাহর ভীতি অন্তরে ঢুকাতে পারো। বলে কেন না? রমজান মাসের রোজা এমন এক ইবাদত যেই ইবাদত করলে কেউ দেখে না, রোজা রাখলেও কেউ বুঝে না, না রাখলেও কেউ বুঝে না। ঠিক না বেঠিক? বলে হুজুর না, আমরা যারা রোজা রাখি আমরা সেরা দেখলে বোঝা যা। জি না, আমি আমার জানা মতে বলি, আমরা যারা রোজা রাখি সেরা আমরা ভালোই থাকে, আর যারা রোজা রাখে না এরার সেরা জানি কি মনিয়ে থাকে। ঠিক না বেঠিক? আমার ভাই, রমজানের রোজাগুলি অনেকে রাখে, এর হরা সেরা বালা, আর অনেকে রাখে না, বালা না। রোজা তো রাখছে না মুরব্বী, এখন কি করব? ঠোঁট মুখ মুচ্চা বাতুর খাইছে তো করো, খাইয়া মোস্টার তাও দিয়া গেছে ভাই বেশি ভাই আল্লাহ খাই বাজারে গিয়া বইছে, বিকাল হয়ে গেছে। রে সৈয়দ আলী, দাদা কি তৈছে? আজকাল রোজাটা যে লাগছে রে। দাদা তো আর জানে না সৈয়দ আলী যে দিক কেলাইছে। দাদা কাম করে বেলা সৈয়দ আলী তো দেখছে। আচ্ছা দাদা কেমন লাগছে? আর কইস না, কইসলাম রোজাটা রাখতাম না, তোর দাদির জ্বালা ফাললাম না, রাখছি। ওনার যা আমার কাইল লাগছে, দেখছ আমার টুটুর দেখলে বুঝোস না, টুটুর দেখলে বুঝোস না। তো সৈয়দ আলী ওইটা দাদা তুমি যে একটু আগে খাইছো এটা আমি দেখছি। সব বলা কইস না, কেউ কইতে সাবধান, ঠিক কেলাইছ তুই? বলে হ দেখ কেলাইছি, সাবধান, আর কেউ কইস না। এমন আসেনি না নাই? আমরার গ্রাম শুনটা সরাইতা না, এক লোক আছে মোটামুটি মস্ত বড় বিশাল হেড, এর হরদা সাহেব সর্দারি করে, নাম কোন যেত না, এটা সোশ্যাল মিডিয়া ইউটিউব মোবাইল করে ফেসো লাগতো হারে, ঠিক নেই? তো সাহেব সর্দার করে আর কি, সর্দারি সালিশি করে। তো তাইন রোজা রাখে না। তো তাইন যে গিয়ে সেরা আমরা সমস্ত ওলামায়ে কেরাম আইন করছি, রমজান মাসও আমাদের সুনটা বাজারের দোকানপাট সব বন্ধ, খালি আপনার ওইটা ফার্মেসি আর মুদিমালের দোকান খোলা থাকবো না, শাস্টল মাস্টল সব বন্ধ। ঠিক আছে, আইন হইছে। আমরা মোল্লার আইন করলে তো আবার আইন টিকে না, যদি সাথে একটু শক্তি রাখা হয়। আমাদের এলাকার সর্দার সাহেব সর্দার সবরে রাখছি, একটা কই আপনারা আগে আগে স্লোগান দেন, আমরা পিছিয়ে আসি। এরা লইয়া সারা বাজার স্লোগান দিছি, কেউ দোকানপাট খোলা রাখবা না, রমজান মাসে খাওয়া দাওয়া সব বন্ধ। আচ্ছা যাক, 1 নম্বর রোজা গেছে, হইলা দিন তোর করতে বাইরেছি না, দ্বিতীয় দিন কই করতে একটু বাইরে দেখি বাজার হাট কেমন আছে। গেছি, আল্লাহর কুদরত গিয়া দেখি আমরা সামনে যে লিডার আছেন থাইন গ্যাস আসছিল ঢুকছে, আমার নজরও বাড়ছে। যাক, থাইন গ্যাস ঢুকছে তো ইত্যাদি নিব মনে হইতে পারে। তা আমি গেছি, গিয়া হইতে আমি একটু দিকা লই, ফর্দা আলগিলটা দিয়ে দেখি খারোয়া খারোয়া ফসা ডাইলের বড় খা কি তাহা। আমি তো গিয়া আপনি কামটা কিনা করলেন, আইন করলেন আপনি, মিছিল করলেন আপনি, আর এখন আপনি ডাইলে বড় খাই। হুজুর কই না, কেউ কই না, সাবধান, কারণ আইন করছি আমি সব বোনাস। আমিও তো আরেক ইসলাম মানুষ, আমি গিয়া ইডবার না কয়ে তখন যা কুমু তো কুমু করে মাইকু কুমু
বাজারে গেছি গিয়া সেটা যারা পাইছি সবরে কইছি ওই আমরা সর্দার সাপ সব তো বুঝা লিছে কাম তো ইলে হইছে গিয়া গো বুড়া তুমি বলে যে ডালে বড়া ফসা ডালে বড়া খাইছো কোকাটা কইছে আশা বিচাপ কইছে করি তারও তো বুঝাইয়া কইলাম আমার ভাই আইন করছে সর্দার সাপ নিজে গিয়া সর্দার আড়ালে ডাইলের বড়া খা আসেনি না নাই নাকি আপনারা লাগাই নাই ও ভাই বোনে কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি এই কাজটা করবেন না, রমজানের রোজাগুলি ভাঙবেন না, আল্লাহর পরীক্ষায় কিন্তু ফেল হয়ে যাবেন। জান্নাতে যদি যেতে চান আল্লাহ পরীক্ষা করেন রমজান মাসের 30টা রোজা দিয়া, এই বান্দা রমজান মাস দিয়েছি, এই 30টা রোজা আমি আল্লাহ তোমার উপরে ফরজ করেছি, এই রমজানের রোজাগুলি যারা রাখবে এরা আমি আল্লাহর পরীক্ষায় পাস হইয়া জান্নাতের মালিক হয়ে যাবে। জাযা হিসেবে, বিনিময় হিসেবে আমি আল্লাহ জান্নাত দান করব। কিন্তু যারা রমজান পাইলো, রমজানের রোজা পাইয়া রোজাগুলি রাখলো না, এরা আল্লাহর পরীক্ষায় ফেল হলে জান্নাত দিব না জাহান্নামে যাইব। আল্লাহ আমরারে সহিহ বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। কাদিয়ানি কাফের, কাদিয়ানি যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কাফের, কারণ কাফেরকে সমর্থন করেছো তুমি। আমার ভাই সেদিকে আমি যাব না, শুধু বলছিলাম আল্লাহ পাক শেষ নবীর উম্মত আপনি আমাকে বানাইছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত আপনি আমাকে বানাইছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই শ্রেষ্ঠ নবীর জন্য, শেষ নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদেরকে সবক শিখাইছেন, নবীর জন্য তারা জীবন দিয়েছেন। তাবিন, তাবি তাইবিন, আইম্মা মুস্তাহিদিন, হযরত উলামায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছেন, আমাদেরকে সবক শিখাইছেন নবীর ইজ্জতের জন্য, খাতমে নবুয়ত টিকে রাখার জন্য যদি প্রয়োজন হয় জীবন দিয়া দিবা। আর কাজের সাথে আপোষ করা চলবে না, ঠিক না বেঠে? আপনারা ভয় পাইতেছেন না? আপনারা আওয়াজের বাপ বালানো, যদিও মানুষ আপনারা কম, কিন্তু আপনাদের জজবা আমার কাছে খুব ভালো লাগতেছে। কয়দিন আগে আমি গাংকুল পাড়া এসে গেছি, বিশাল মাহফিল, ওখানে কথা বলতে অনেক ভালো লাগছিল, অনেক মানুষ পাইছিলাম, কিন্তু আজকে মানুষ কম, মনটা অনেক ভাঙ্গা। এরপর আপনাদের বসার সুরত আর আওয়াজের ভাব দেখা মোটামুটি ভালো লাগতেছে। ওয়াজ কিছু হইতো নি? আরো জোরে কন। আমরা আর মৌলানা মুশাররফ হোসেন ভাইকে বলবো হুজুর একটু পরে আনেন, আমার ভিতরে অনেক কথা আমি কইলই আর আইনা নাই, ঠিক নি? আল্লাহ আমার ভাই, তো আপনারা ভয় পাইতেছেন, আর বই তো হওয়ার কোথাও, কারণ হক কথা বললে মানুষ এখন মানুষের জিহ্বা কাইটা ফেলা। এমন ঘটনা ঘটছিনি না ঘটছে না? আপনারা হবিগঞ্জ লাগাই না, এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ায়। ও আমার ভাই যেদিকে যাই সেদিকে খালি বলে হুজুর বাড়ি কোথায়, বলে ব্রাহ্মণবাড়িয়া। সর্বনাশ, গরম। হক কথা বলতেও পারি না, কারণ হক কথা বলতে গেল সমস্যা আসেনি না নাই? আগামীকালকেই তো আপনাদের লাখায় কিছু মানুষ কি নূর আলম আশরাফি সাহেব কি রাজনীতি করবে লেগেছি, ওয়াজ দুয়ার মাহফিল, এটা কি রাজনীতিক ওয়াজ নাকি ঈমান রক্ষা করার ওয়াজ? হাসরের মাঠে তো জিহ্বাটা কেটে ফেলা হবে, হক কথা কেন বললা না? হক বলার দরকার আসেনি না নাই? তোমাকে কেউ ভালো পাক আর না পাক, তোমার ওয়াজ পছন্দ করুক আর না করুক, তোমাকে কথা বলতে হবে এই নিয়তে যে আমি কথা বলবো একমাত্র কোরআনের পক্ষে, আমি কথা বলবো একমাত্র নবীর পক্ষে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, কেউ এর বুঝে আসুক আর না আসুক। এক মাওলানা কথা বলছে, আপনারা জানেন, মাওলানা শরীফুল ইসলাম নুরি বলছেন না, বলছে না? কি বলছে? এক দল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানে না। ও আমার ভাই, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলে কদর সাহাবী, যিনি কাতেবে ওহী। কোরআনুল কারীম যখন জিবরাইলের মাধ্যমে নবীজির উপর নাযিল হতো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারক দিয়া বলতেন, আর উনি লিপিবদ্ধ করতেন। এমন একজন জলিলে কদর সাহাবীকে যদি সাহাবী বলা না হয় আর উল্টাপাল্টা কিছু বলা হয়, তাইলে উম্মতে মুহাম্মদী হিসেবে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলা, এটা কি দোষ? আওয়াজ দিয়া কর না। সোশ্যাল মিডিয়া ভাইরাল, আপনারা এই মিডিয়ার বরকতে শুনতে পারছেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলাই ওই শরীফুল ইসলাম নুরি নামের বক্তার জিহ্বা কাটা হইছে। 4 জন আল্লাহর বান্দারে ধরছে, জিজ্ঞাসা করছে তোমরা কেন তার জিহ্বা কাটলা? ওয়াজ আমরার মন মতো হইছে না।
ওয়াজ এরার মন মতো হইছে না, ওয়াজ কি তাদের মন মতো হবে নাকি কোরআনের মতে ওয়াজ হবে? আমার ভাই শরীফুল ইসলাম নুরীর জিব্বা যারা কাটছে তাদের উপরে উপযুক্ত বিচার হোক আমরা চাই, চাইনি না চাই না? আরো জোরে এখন চাইনি না চাই না? সারা বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম বিশেষ করে মুকাররির বক্তা যারা আছে সবাই আওয়াজ তুলেছে অদূর ভবিষ্যতে যেন এমন আর কুলাঙ্গার এমন উলামায়ে কেরামের উপরে নির্যাতন করতে না পারে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ঠিক না বেঠে? কি পাইছো তোমরা? উলামায়ে কেরাম কথা বলবে আর রাস্তাতে অ্যাটাক করে উলামায়ে কেরামের জিহ্বা কেটে ফেলবা, এই সাহস তোমাদেরকে কোত্থেকে দেওয়া হয়েছে? আল্লাহ তাদেরকে সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন? আরো জোরে বলেন আমিন। আপনারা ভয় পাইতেছেন? বই ভাইয়েন না, হইলে তো আমি হইতাম, আমি অনেক দূর থেকে একা একা আইছি, আপনারা তো সবাই লাহায়। আল্লাহ তাআলা আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম, সেদিকে আমি যাব না। ভাই আমরা কথা বলতে পারি না, আমাদের কণ্ঠকে রোধ করা হয়েছে, আমাদের জবানকে স্তব্ধ করা হয়েছে, আমাদেরকে সময় রেখা দেওয়া, সময় সীমা দেওয়া হয়েছে এবং আমাদেরকে এমন কিছু কথা বলা হয়েছে যে কথাগুলি মাইকে বলাও নিষেধ, বলা যায় না। আল্লাহ তাআলা আমাদের ইমানের মধ্যে জজবা দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমা খানার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করবেন বলেছেন। কি করবেন? আওয়াজ দিয়া কোন? দুনিয়াটা পরীক্ষার হল কি হল না? আওয়াজ দিয়া কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় 5টা বিষয়ে ঈমানদারদেরকে পরীক্ষা করছেন আর বলছেন এই বিষয়গুলি যদি কেউ উত্তীর্ণ হতে পারো, এই বিষয়গুলি যদি কেউ মানো, তোমরা জান্নাতি। জান্নাতে যাইবার মনে চাইনি না চাই না? কার কার জান্নাতে যাইবার মন চা? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, আমাদের সবাইকে আপনি জান্নাতের মালিক বানায়া দেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। ও ভাই জান্নাতে যাইবেন মাগনই নাকি আল্লাহর পরীক্ষায় ফাঁস হওয়া লাগবো? তো আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে, আমাদেরকে আল্লাহর পরীক্ষায় ফাঁস হতে হলে কয়টা বিষয়ে পরীক্ষা আল্লাহ নিচ্ছেন? আওয়াজ দিয়া কোন? আমি খুবই সংক্ষিপ্ত আকারে 5টা বিষয় ছোট্ট করে করে আপনাদেরকে শোনায়া দেব। যদি এই বিষয়গুলি আপনাদের আমলে থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আজকে থেকে নিয়ত আমরা এই 5টা বিষয়ের উপরে আমল করব। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইয়া দুনিয়া থেকে জান্নাতের টিকিট লইয়া বিদায় হব। আল্লাহ তৌফিক দান করুন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে শুরু হয়ে যাক বিষয়গুলি কি কি। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বরে আমি আল্লাহ ঈমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ কিসের মাধ্যমে পরীক্ষা করেন? আল্লাহর ভয়। বলে এত বিষয় থাকতে আল্লাহ আল্লাহর ভয় দ্বারা মানুষকে পরীক্ষা করে কেন? কারণ আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন? রে আমার যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করতেছেন যেই 5টা বিষয়ের মাধ্যমে। 1 নম্বরে আল্লাহ বলেন খাউফ। রে পৃথিবীর ইমানদার বান্দা বান্দিরা, আমি আকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যেই 5টা বিষয়ে পরীক্ষা করি, 1 নম্বরে আমার ভয়। বলে কেন আল্লাহর ভয় দ্বারা পরীক্ষা করেন? কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুইকা যায়, এই মানুষটা সমস্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব, ঠিক না বেঠিক? আর যদি কারো ভিতরে আল্লাহর ভয় না থাকে, এই মানুষটা কোনো গুনাহ থেকেই বাঁচা সম্ভব না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ব্যবসা করতে গিয়া মাফে কম দিবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ও ভাই একজন মানুষ আরেকজনের প্রতি জুলুম করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আল্লাহর ভয় অন্তরে থাকলে এই মানুষটা ঘুমের ঘরে ঘুমায়া থাকতে পারে না। আল্লাহর ভয়
যদি যুবক তোমার অন্তরে থাকে, তুমি দোকানে বসে থাকতে পারো না, চার স্টলে বসে থাকতে পারো না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মুয়াজ্জিন সাহেবের আজান শোনার সাথে সাথে আল্লাহর বান্দা মসজিদের দিকে দৌড়াইতে থাকবে। কেননা আমার আল্লাহ আমাকে ডাকে আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য। আমি যদি নামাজে না যাই, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায়া যায়। আমি যখন অন্ধকার ঘর কবরে যাব, আমার অবস্থাটা কি হবে? আমি যখন কঠিন কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর দরবারে দাঁড়াবো, তখন আমার জবাবটা কি হবে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় তারে গুনাহ থেকে বাঁচাইবে। মুয়াজ্জিন সাহেব আযান দিছে, দৌড়াইয়া মসজিদের দিকে যাবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ছেলেরে বাবা গিয়া বাইরে ও মসজিদে নিতে পারতো না। তাহলে এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর পরীক্ষায় ফাঁস করতে চাও, জান্নাতে যাইতে চাও, এক নাম্বার তোমার করণীয় আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাই। আপনারা যারা এখানে আসছেন, কেউ কি 1000 করে টাকা দইব? এত গরমের ভিতরে কেনে আসলেন? একমাত্র কাকে বই করে? আল্লাহকে বই করে। ওয়াজ দোয়ার মাহফিল যাই, এই মাহফিলে একটু দোয়া করে আসি। তুল্লাহর আর ফিরসা হুজুর আসছেন, ফিরসা হুজুরের সাথে একটু তওবা করে আসি, না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যা। ও ভাই, এমন তো হতে পারে এই মাহফিলই তো আপনার আমার জীবনের শেষ মাহফিল। হতে পারেনি না পারে না? আজরাইল আসেনি না নাই? আজরাইল আছে ভাই রে লোকাইয়া, ঠিক কি না? আজরাইল আছে ভাই রে লোকাইয়া, কোন দিন জানি কারে নেই গো ধরিয়া, কোন দিন জানি কারে নেই গো ধরিয়া, ঠিক না? এ যুবক ভাই, মুরব্বি বাবা, এ আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগায় কথাগুলি শোনো। না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন দিন চিরইতিম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাও। এই জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তাওবা করো আর বলো, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নাফরমানি করেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছেনি না নাই? আছে মানে ফিরসা হুজুর আমাদেরকে তওবা করাবেন, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। এই তওবাতে সকলকে শরীক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমি বলছিলাম ভাইরে, কোন সময় যে মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যা, আর কখন যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, এই সময়টাকে শেষ সময় মনে করে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর ভয় অন্তরে পয়দা করো। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকাইয়া দিবা, আল্লাহর ভয় সমস্ত গুনাহ থেকে তোমারে বাঁচাইয়া রাখবে। এটা আমার কথা না, বলেছেন আল্লাহ। জোরে কোন কে? তোমার মন চাইবে গুনাহ করার জন্য, মন চাইবে সিনেমা দেখার জন্য, নফসে আম্মারা চাইবে পাপ করার জন্য, কিন্তু তুমি যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো, আল্লাহর ভয় তোমার এই সমস্ত পাপ থেকে বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এটা কার কথা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ভয় যখন আপনার আমার অন্তরে ঢুকাইয়া দেব, আল্লাহর ভয় সমস্ত গুনাহ থেকে আপনার আমাকে বাঁচাইবে। নফসে আম্মারা চাইব পাপ করবার লাগি, মন চাইব গুনাহ করার জন্য, আল্লাহর ভয় আপনাকে বাধা প্রদান করবে, জান্নাতের রাস্তায় পরিচালিত করবে। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারেন, ভয়ের মতো ভয় আল্লাহকে করতে পারেন, আল্লাহর ভয়টা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহ বলেন, একটা না দুইটা জান্নাত তোমারে দেব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ নিজে বলেন, আল্লাহর ভয় তো নামাজ পড়ে, কোনো গুনাহ করে না, পাপ করে না, নাফরমানি করে না। এই আল্লাহর বান্দা যুবক মানুষটা খুব শরীফ ভদ্র,
এইভাবে জিন্দিগি যাইতেছে। এলাকায় ছিল একটা বেশ্যা মহিলা। কি মহিলা? বেশ্যা। এই বেশ্যা মহিলা একদিন এক যুবক, এই এলাকার যত যুবক আছে সবার চরিত্র আমি নষ্ট করছি, নাউজুবিল্লাহ কই, খালি তোমার চরিত্র বাকি। তো তোমার আমি প্রস্তাব দিলাম, আজকে তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইবা না। নাউজুবিল্লাহ বাদ গিয়া কইল কথা আমার বুঝতেছেন নি? নাকি আপনারা সুলুটি মাছ শুরু করে দিতাম? আপনারা তো লাখাই রবিগঞ্জের মানুষ, মোটামুটি বিবেরিয়ার সাথে মিল আসেনি না নাই? আমার ভাষা বুঝতেছেন না? আর ভাষা না বুঝলে তো গাংফুল ফারের মাহফিল থেকে আমার না করে দিলে হুজুর বুঝছি, আপনার ভাষা বুঝি না, আপনি আইন না, ঠিক না? আচ্ছা যাক, আমার ভাই ভাষা বুঝতেছেন তো ইনশাল্লাহ? তো বুঝলে হ্যাঁ না কইেন। এখন যুবকের কাছে যখন প্রস্তাব রাখছে, ভালো প্রস্তাব, ঠিক নি? ঠিক হো ওয়াজটা যে কি পরিমাণ বুঝতেছেন আপনারা? এ নইলে মানুষ কম, আমার কিন্তু আপনারা উপস্থিতিকে ওয়াজ বুঝলে ইসলাম একবার হরে আবার দিন আপনারা বাপবালা বইয়া মোজামেল ভাই ওয়াজ বুঝলে লাইছি, কি ওয়াজ করবো? আল্লাহ, মানুষ বেশি দেখলে একটা জোশ উঠে উঠে না, একটা মোটামুটি আপনারা কম হইলে আমার কিন্তু বাপ উঠছে। আচ্ছা তোলা বড় মজুর মজুর বই তো আপনি এলি তবু হরাইলেন, ওয়াজ আমিও করুম। আচ্ছা ওই তো নিয়মা আরো দূরে ইনশাআল্লাহ। আচ্ছা যাক, এখন এই যুবকের কাছে যখন প্রস্তাব রাখছে, যুবক নাউজুবিল্লাহ, এই কাম আমার পক্ষে সম্ভব না। মহিলা কত যুবকের প্রস্তাব দিলাম, এই যুবক আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছে। আরেকদিন এসে যুবক একদিন করে লোক একদিন, যুবক না না না, এই কাম আমার পক্ষে সম্ভব না। আরেকদিন আইছে, যুবক একদিন করলে কিচ্ছুই তো না, খুলে নাও। যুবক না, সম্ভব না। আমরা লাখার কোন যুবক হইলে থাকতো একদিনের ব্যাপারই তো, যা করছে কথা গানো যা বাধা দে, যাইস না যাইস না, আমার মুসল্লি যাইস না বাবা, কহুজুর একদিনের ব্যাপারে এমন আছে না? কি জাত ইমাম আমরা, মুসল্লি গানো যা, ইমাম সব ফিরে রাখতে পারে না। আল্লাহ, আমার ভাই যুবকের কাছে আইসা একবার দুইবার তিনবার যখন কইছে না না না, হঠাৎ কইরা যখন বলছে রাজি যাওগা, ইবলিস শয়তান তার ভিতরে আয়া ওসওয়াসা দিছে। ইবলিস ওসওয়া দেয়নি না দেয় না? যুবক একদিন গুনাহ কইরা লাও, পরে তওবা করে লইও। আমরা যুবকরা যেভাবে গুনাহটা করে আর কি, ইবলিসে বুঝায় একদিনই তো গান শুন না, লা বাউলা গান আজ কই আর যাইস না। আমার ভাই ইবলিস শয়তান ওসওয়াসা দিয়েছে, যুবক ছেলেটা এই মহিলার কোন প্রস্তাবে রাজি হইয়া, লম্বা কথা সংক্ষেপে বলে দেই, মহিলার বাড়ির দিকে রওনা দিয়া দিছে। যাইতে 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 মহিলার বাড়ির কাছাকাছি চলে গেছে। একেবারে বাড়ির নিকটবর্তী যাওয়ার পর মহিলা বাড়িতে ঢুইকা ডাক দিয়া বলে, যুবক আসো, ওয়েলকাম। যুবক খালি বাড়ির ভিতরে ঢুকছে, ঘরে ঢুকবে, এই মুহূর্তে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে। যুবক এত নামাজ পড়লি, এত আল্লাহরে ডাকলি, এই মুহূর্তে যদি খারাপ কাজ করস আর আজরাইল যদি তোমার সামনে দাঁড়ায় যা, অবস্থাটা তোমার কি হবে? আল্লাহর ভয় যে মানুষ সে গুনাহ থেকে বাঁচায়। আল্লাহর ভয় যুবকটার অন্তরে যখন ঢুকে গেছে, যুবক ছেলেটা আর সামনে কদম বাড়ায় না, না গো না, আমি আর একটা কদম সামনে আগাবো না, আমি যাব না। মহিলা বলে আসো, যুবক বলে না। কি হইল তোমার? আমার বাড়ি পর্যন্ত চলে আসলা, এখন কেন না করো? যুবক ডাক দিয়া বলে, না রে বেশ্যা মহিলা না, আমার অন্তরে ভয় হয় এই মুহূর্তে যদি তুমি আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আর মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায় যা, আমার অবস্থাটা কি হবে? আমি তো হয়তো ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো না, আমি অন্ধকার ঘর কবরে কেমনে থাকবো? আল্লাহর কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি কি জবাব দেব? আমি তোমার সাথে এমন খারাপ কাজ করব না। এই কথা বলার পর বেশ্যা মহিলা বলে, আমার বাড়িতে কেউ ঢুকলে ফেরত যেতে পারে না, এই মুহূর্তে তুমি খারাপ কাজে লিপ্ত হওয়াই লাগবে। যুবক বেকায়দায় পয়রা
আকাশের দিকে মাথাটা উঠাইয়া আমার মাওলানা করিম আল্লাহকে একটা ডাক মারছে। এই যুবক আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাক মারছে আর বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি এই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হব না। ও আমার ভাই, আল্লাহর বান্দা এই যুবকের ভিতরে আল্লাহর ভয় এমনি ভাবে ঢুকে গেছে, এমন জোরে আল্লাহকে ডাক মারছে, ডাকটা দেওয়ার সাথে সাথে যুবকটা জমিনে পড়ে গেছে। এলাকার মানুষ জোরে হইল, যুবকের কি হলো? ডাক্তার আসছে। আমার ভাই সবাই বলে এই যুবক দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লম্বা কথা, যুবককে কবরস্থ করা হলো। এই যুবককে কবরস্থ করা হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিব্যি আরামে ঘুমের ঘরে ঘুমাইতে আছেন, স্বপ্নে যোগে দেখে কে জানি ডাক দিয়া বলে, রে ওমর, যেই যুবক ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই যুবকের জন্য মহান আল্লাহ 2টা জান্নাতের ঘোষণা দিয়েছেন। ঘুম ভাঙ্গা গেল। ও আমার ভাই, সকালে সহচরদেরকে লইয়া মুরব্বী বাড়িতে চলে আসলেন। এই যুবকের বাড়িতে আয়সা দেখে যুবকের বাবা মুরব্বী মানুষ বিনাইয়া বিনাইয়া কান্না করে। এই যুবকের বাবা কান্না করে আর মালিকের দরবারে ডেকে ডেকে বলে, মালিক, এ দয়াময় আল্লাহ, আমার ছেলে হয়তো বুঝতে পারে না, আমার ছেলেকে তুমি মাফ কইরা দিও। আমার ভাই বড় বাবা ছেলে হারাইয়া সন্তানের জন্য বিনয় বিনয় কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে বড় বাবা, তোমার সন্তানকে আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায়া দিছে। আমি ওমর স্বপ্নে যোগে দেখেছি তোমার ছেলেকে আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায়া দিছে। আসো আসো যাই, তোমার সন্তানের কবর জিয়ারত করব। ও আমার ভাই, লম্বা কথা, বড় মুরব্বী বাবাকে নিয়ে আসলেন যুবকের কবরের পাশে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রে বড় বাবা, আমি ওমর আল্লাহর কসম করে বলি গো, তোমার সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমি ওমর নাকে পাইতেছি তোমার সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। তোমার সন্তানের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। এর একমাত্র কারণ তোমার সন্তান জিনা করে নাই, গুনাহ করে নাই, আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহর ভয় মানুষের গুনাহ থেকে বাঁচায়নি না, বাঁচায় না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এই জন্য ভাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সমস্ত গুনাহ থেকে আল্লাহর ভয় তোমাকে বাঁচাইবে। এই জন্য আল্লাহ বলেন, 1 নম্বরে ঈমানদার, তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করি আমার ভয় দ্বারা। যদি তোমার অন্তরে আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহর পরীক্ষায় ফাঁস হইয়া জান্নাতের মালিক হয়ে যাইবা। 1 নম্বর পয়েন্টের ভিতরে লম্বা কথা, আর এদিকে যাব না, আসেন আমরা 2 নম্বরটা শুনি। আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করেন। 2 নম্বর বিষয় আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে ঈমানদার বান্দা বান্দীদেরকে বলেন জো শব্দ দ্বারা তাফসীরকারকরা লিখেছেন, আল্লাহ তাআলা কোন সময় মানুষকে খিদা দিয়া না খাওয়াইয়া পরীক্ষা করেন। সুবহানাল্লাহ কোন। জো শব্দের 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জো শব্দ দ্বারা রমজান মাসের 30টা রোজা দিয়া ঈমানদার বান্দা বান্দীকে পরীক্ষা করেন। আরো জোরে কোন, ঠিক না বেটি? আরো জোরে কোন। আল্লাহ আমাদের দেশে ইদানিংকালে গ্যাস্ট্রিক বাইরেছে, কারণ এই মাস অনেক গ্যাস্ট্রিকের মাস।
শাবান মাস না, এখন থেকে তার গ্যাস্ট্রিক বেড়ে গেছে গা, কারণ রমজান আইলে তো গ্যাস্ট্রিক এটা চিন্তা করে লাগবো। আমাদের ভাই আপনারা যারা এখানে বসছেন, আমি সকলকে বলবো গ্যাস্ট্রিক আলসার যাই আছে জীবন যাবে, এর হরো আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজা ভাঙবো না ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। কে কে রোজাগুলি রাখবেন হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলি কবুল করেন, রমজানের রোজাগুলি আমাদের সবাইকে রাখবার তৌফিক দান করেন, কোন আমিন। আলহামদুলিল্লাহ। যারা ভাবতেছেন রমজানের রোজা রাখতে বড় কষ্ট হয়, না, এটা ভুল কথা। প্রথম 2-1 দিন একটু কেমন কেমন লাগবে, এরপরে কোনো টেরি হইতেন না, ঠিক না বেশি? আমরা অনেকে জিগা হুজুর সারা রাত আপনারা সজাগ তাহুন কেমনে? আমরা কি অভ্যাস হয়ে গেছে? যারা আমরা রোজা রাখি তা আমরা অভ্যাস হয়ে গেছে, প্রথম 2-1 দিন একটু কেমন লাগে, এরপরে টেরি হই না। কাম কাজের ব্যস্ততায় খালি আসল নসুরে কোন শিবটা লইয়া বইলে হারাটা শেষ করতাম পারতাছি না, আজান দেলা রে, আর একটু আজানটা দিল না, ঠিক না ঠিক? আর যারা রোজা রাখে না, এর কষ্ট শেষ নাই। এই জন্য আমরা পাক্কা নিয়ত করলাম রমজানের রোজাগুলি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রমজানের রোজা আমরা ফরজ করছেন না করছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, রমজানের রোজাগুলি তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারী হও, আল্লাহ ভীরু হও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কারণ রমজানের রোজা এমন এক ইবাদত, এই রমজানের রোজা যদি কেউ না রাখে, টুট মুখ মুচ্চা যা আর কেউ দেখে না, তো বোঝা যাবে রোজদার হই দেখা যা। সমস্ত ইবাদতই মানুষ দেখে, কিন্তু রমজানের রোজা কেউ দেখে? যারা রাখে একমাত্র কাকে বই করে রাখে? দুনিয়ার কাউকে দেখানোর জন্য রমজানের রোজা কেউ আমরা রাখি না, একমাত্র মাওলায়ে কারীমকে, মাওলায়ে কারীমের রেজামন্দি হাসিল করবার জন্যই রমজানের রোজাগুলি রাখি। যখন ঠিক না ঠিক? এ ভাই, রমজানের রোজা তো এমন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত রমজানের রোজা পাইয়া যারা নিজের জিন্দেগীর গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তারা যেন ধ্বংস হইয়া যায়। আমরা কি ধ্বংস হতে চাই? তাইলে রমজানের রোজাগুলি রাখবো, পাক্কা নিয়ত, আল্লাহ কবুল করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাই, রমজান মাস আসতেছে, বেশি বেশি করে কোরআন পড়বেন, কারণ এটা কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ঠিক না ঠিক? কোরআন নাজিলের মাস, যেই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করব, পারবো না ইনশাআল্লাহ? 1-70 দিবেন রমজান মাসে, আল্লাহ 1 কত দিবেন? এই জন্য আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। তারাবির নামাজ আসতেছে, 20 রাত না 8 রাত? আওয়াজ দিয়া কোন? যারা 8 রাকাত পড়ে এরা তারাবি সুর, কি সুর? তারাবি সুর। আরে ভাই, 8 রাকাত পড়তা কেন? 20 রাকাত পড়লে তো রমজান মাসের দিন যত বেশি বড় ততই লাভ, ঠিক না ঠিক? এই জন্য তারাবির নামাজ কয় রাকাত পড়ব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, কোন আমিন। আমার ভাই, ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন 5টা বিষয়ে। 2 নাম্বার রমজান মাসের রোজা। এই রোজার ফজিলত নিয়ে আলোচনা করলে তো আমার টাইম এনো শেষ, বাকি আরো 3টা আসেনি না নাই? হুজুর আইতে অল্প সময়ে 3টা বলে ফেলি। 1 নাম্বার, আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করেন আল্লাহর ভয় দ্বারা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 2 নম্বরে আল্লাহ রমজান মাসের রোজা দিয়া পরীক্ষা করেন ওয়াল জু'। 3 নম্বরে ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা ইমানদার বান্দাবান্দীদেরকে 3 নম্বরে পরীক্ষা করেন নাকসে আমওয়াল, মালের ক্ষতি ঘটাইয়া, মালের নকসান ঘটাইয়া। যখন ঠিক না ঠিক? 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনফুসি। ভালো করে শুনেন, আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করেন বিষয় কয়টা? 3টা বলে না, 5টা। এর মধ্যে চলতেছে 3 নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, নাকসে আমওয়াল, মালের ক্ষতি ঘটায় আল্লাহ পরীক্ষা করেন। 4 নম্বরে ওয়াল আনফুসি, আল্লাহ বলেন জানের ক্ষতি ঘটায়া, জানের নকসান দিয়া, জানের মধ্যে বিভিন্ন সময় রোগ শোক দিয়া আল্লাহ পরীক্ষা করেনি না করে না?
যেমন পরীক্ষা করেছিল আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জগৎবাসীর সামনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাকে সবক বানায় ছেড়ে দিছে। আইয়ুব নবীরে আমি আল্লাহ এমন রূপ দিছি, এরপরও একদিন নাশকুর বান্দা হয় নাই। আর আমরা তো জ্বর কাশি সর্দি লিক আল্লাহ বুঝি আমারই দেখছেন আর কাউরে দেখে না, এমন কয়নি না কয় না? না, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে 4 নম্বরে পরীক্ষা করে জানের মধ্যে রোগ দিয়া বিভিন্ন সময় নকশান দিয়া আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন না করে না। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে পোকামাকড় ধরে ফেলেছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মাওলা কারীম আল্লাহ, আমাকে আপনি পরীক্ষা করতেছেন, তবে আপনার কাছে আমি ফরিয়াদ করি আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, সবরে এখতিয়ার ধরতে পারি, আমারে তৌফিক দিয়েন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করে? আল্লাহ আপনি আমারে রোগ দিবেন, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, আমি যেন সবর এখতিয়ার ধরতে পারি, আল্লাহ সেই তৌফিক আমারে দিয়েন। সুবহানাল্লাহ কন্যা। এর থেকে কি বুঝলেন? আমাদের যদি কোনো রোগ সুখ হয় তাহলে আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি আমারে অসুখ দিছো, তুমি আমারে বেমার দিছো, সেবা দেওয়ার মালিক তুমি আল্লাহ। ওই ঠিক না বে ঠিক? রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে সেবা দেওয়ার মালিক আল্লাহ, আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। কথা ঠিক? কালে কমালে কয় আল্লাহ পাক পরোয়ার, ঠিক কি না? কালে কমালে কয় আল্লাহ পাক পরোয়ার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার, ঠিক কি না? আল্লাহ তাআলা আমার খালিক, আল্লাহ তাআলা আমার মালিক, সবকিছু আল্লাহ কুদরতি ভাবে করতে পারে। আমি বলছিলাম হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিকও আমার আল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা কোন সময় মানুষের জানের নকশান দিয়া পরীক্ষা করেনি না করে না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমাদের সবক, ওনার যখন এমন রোগ হইল, এলাকার মানুষকে আমাদের এলাকায় আইয়ুব নবীর আর জায়গা নাই, তুমি আমরা দেশ থেকে যাওগা, জোরে নাউজুবিল্লাহ করলাম। বিবি রহিমা বলেন, স্বামী গো এলাকার মানুষ আপনাকে জায়গা দেয় না, আসেন আমরা অন্য গ্রামে চলে যাই। এ পর্দার আলের মা, আপনাদের জন্য সবক। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি রহিমা কাঁধে উঠাইয়া নিজ গ্রামের মানুষ জায়গা দিল না, অন্য গ্রামে চলে গেলেন।